হ্যালো বন্ধুরা, শুভ সকাল। এই যে সকালবেলায় উঠে মুখ ধুচ্ছি, দেখি না জল নেই। তো এই যে বাথরুমে একটু জল ছিল, জল নিয়ে মুখ ধুয়ে তারপরে এই যে আমাদের দাদাভাই মুড়ি টুড়ি খেয়ে দিয়ে চলে গেছে। আর তারপরে আমি উঠেছি। তারপরে এই যে কাকু দাদু মোটর চালাতে এসেছিলো কারেন্ট আসার পরে। তারপরে এই যে বাসন মাজছিলাম। তারপরে ভাবলাম যে বাথরুম থেকে এসে সবজি কাটছিলাম। কাটতে কাটতে এই যে চান করে চলে এসেছি। তারপর সবজি কাটা কমপ্লিট হয়ে গেছে। সবজি কেটেই তারপর স্নান করতে গেছিলাম। আর জল গরম করে বিছানার ওয়ারগুলো ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো কাচলাম। আজকে অনেকগুলো কাচাকাচি করেছি। আর এমনিতেই সকাল থেকে জল ছিল না, কারেন্টও ছিল না। তো কারেন্ট আসার পরে দেখলেই তো দাদু মোটর চালালো। তারপরে জল আসার পরেতে কটা ভিজিয়েছিলাম। ভেজানোর পরে কাচাকুচি করে স্নান করে বেরিয়েছি। 12:17 মনে হয় বেরিয়েছি। এই যে এখন জামা কাপড় দিচ্ছি, আবার কারেন্ট চলে গেছে। স্নান করতে করতে কারেন্ট চলে গেছে। তো এখনও কারেন্ট আসেনি, দেখা যাক কখন কারেন্ট আসবে। সকাল থেকে দুবার কারেন্ট গেল। তো চলো, ফোনে চার্জও ছিল না, চার্জে দিয়েছিলাম। তো চার্জতে দিয়েই স্নান করতে গেছিলাম। তো স্নান করতে করতে কারেন্ট চলে গেছে। তো চলো জামা কাপড়গুলো মেলে দিয়েছে, জামা কাপড় মেলা কমপ্লিট হয়ে গেছে। এবার জলটা ভর্তি করব, কারণ কারেন্ট নেই, একটু ঝাপসা মতোই লাগবে। তো আজকে অনেকগুলো কাচাকুচি করছি, বাথরুম পরিষ্কার করেছি, শ্যাম্পু করলাম। তো সবজি টবজি কেটেই গেছিলাম, কারণ জল ছিল না, ভাবলাম সবজিটা কেটে নিই। তো সবজিটা কাটার পরে জল চলে এসেছে, তাই কটা ভিজিয়েছিলাম। ভেজানোর পরে সেগুলো বাথরুমটা পরিষ্কার করে সেগুলো ধুয়ে টুয়ে তারপরে শ্যাম্পু করেছি। তো স্নান করে আসতে 12:17 বেজে গেছে। তারপরে এই যে এসে আমি ঘরটা মুছবো। জল ভর্তি করা হয়ে গেছে, কখন জল থাকবে না আবার। তো জল আসার অপেক্ষায় সবাই ছিল, জল আসতেই সবাই সব কাজ করতে শুরু করে দিয়েছে, কারণ সকালে জল গেছে না। তো চলো, সবারই কাচাকুচি বাকি ছিল। তো সকালবেলা জল গেছে, ঘুম থেকে উঠেই দেখি জল নেই। মুখটা বালতিতে জল ছিল, সেই জলে মুখ ধুয়েছি। তো চলো আমি ঘরটা মুছে নিই ঝটাপট করে। তারপরে এখনও শাক কাটা হয়নি, শাকটা কাটতে হবে। শাকটা বাছাও হয়নি, কাটাও হয়নি। তো চলো চুলটা আগে খুলে নিই। আর ওখানে যে পাপোশটা দেবো তোমাদের দাদাভাইয়ের প্যান্টটা, সেটা কালকে বৃষ্টি হয়েছিল, বৃষ্টিতে ভিজে গেছে। তো ওখানে সামনেটা আর কিছু দিলাম না, তো থাক। আর হালকা একটু রোদ উঠেছে, বেশিও রোদ ওঠেনি আজকে। ওইদিকে গামছাটা মিলতে গেছে, কারণ জামা কাপড় ওই দিদিভাইটাও কেচেছিল আর আমিও কেচেছি, সব ভর্তি হয়ে গেছে। তো চলো, এই যে গামছা বেঁধে নিয়েছি। আর বেডশিটটা পরাবো পরে। এখন বাচ্চাগুলো যদি এসে খেলতে শুরু করে দেয়, আমার বেডশিট পুরো নোংরা হয়ে যাবে। তো তার জন্য এখন বেডশিটটা পরাবো না, ওয়ারগুলো পরিয়ে রেখে দেবো। তো এই যে আমি শাকটা কাটছিলাম, কাটতে কাটতে আমি না আলুটা সেদ্ধ চাপিয়ে দিই, তাই কালকের বাসনগুলো গুছিয়ে নিচ্ছিলাম। নেওয়ার পরে আজকের বাসনগুলো গুছিয়ে নিয়ে তারপরে এই যে আলুটা চাপিয়ে দিলাম, সেদ্ধ চাপিয়ে দিলাম। আর ওইদিকে শাকটা কাটছিলাম। আর কাটাকুটি কমপ্লিট করেছি, এবার একটু সাজুগুজু করে নিই। তো তোমরা সবাই কেমন আছো জানাবে। আর কারেন্টও চলে এসেছে। তো তোমরা সবাই কেমন আছো জানাবে। আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য কিন্তু সবাই তৈরি থেকে। তো চলো একটু সাজুগুজু করে নিই, তারপর রান্না তো হচ্ছে ওইদিকে। আর আজকে কিন্তু বেশি রোদও করেনি, আর কি বলবো, রোদও ওঠেনি, ভালো মেঘলা মতো করে আছে। তো আমাদের এদিকে বর্ষাই পড়ে গেছে মনে হয়। তো দেশে তো প্রচুর গরম। তো তোমাদের তো মনে হয় সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাবে। এইটা আমি মুখে ইউজ করি, আর কিছু মুখে মাখি না। তো এটা হচ্ছে জ্যোতিপ্রভা, আমাদের আশ্রম থেকেই কিনেছি। তো
তো এটাই আমি ইউজ করি। আর আমার মুখে কত যে ব্রণ হয়েছে, কি হলো, নাকে একটা হয়েছে, ব্যথা করেছে, মুখ মায় ভর্তি হয়ে গেছে ব্রণয়। তো অনেকক্ষণ জল খাইনি, জল খেতে হবে, মানে স্নান করে এসে না জল খাওয়া হয়ে, চলে জলটা খেয়ে নিই। আর মুখটা দেখছি কত যে ব্রণ উঠেছে, অনেক ব্রণ হয়েছে মুখে। চলো এগুলো গুছিয়ে নিই, কারণ বাচ্চাদের ওষুধ যদি খাবে সব মারাবে, তার জন্য। ওইদিকে রান্না হচ্ছে আর এইদিকে গুছিয়ে নিচ্ছি, কারণ বিছানার চাদর ওয়ারগুলো পরাবো, তো তার জন্য। আর বেডশিটটা এখন পরাবো না, কারণ বললামই তো বাচ্চাগুলো এসে যদি খেলে ফের নোংরা হয়ে যাবে, তাই পরেই পরাবো। তো চলো জামাটা গুছিয়ে আলমারিতে ঢুকিয়ে দিই, বেডশিটগুলো বার করি। চলো রেখে দিই। এই যে বেডশিটগুলো বের করে নিয়ে এসেছি, আলু সেদ্ধ করা হয়ে গেছে, এবার নামাবো। তো এখন প্রায় 1টা বেজে গেছে, কারণ আমি আজকে দেরি করে যেহেতু উঠেছি, মানে 11টার সময় উঠেছি, 10:30টাতেই উঠেছি। তবে জল ছিল না, আমরা আস্তে আস্তে করে কাজ সারছিলাম। তো উঠে মুখ টুক ধুয়ে মুড়িটা খেয়ে নিয়ে তারপরে ঘরটার ঝাড়ু মারা হয়ে গেছিলো, বাইরেটা ঝাড়ু মেরে। আর বাসনটাও ধুতে পারবো না, তো ভাবলাম সবজিটা কেটে নিই। তারপর দেখি কারেন্ট চলে এসেছে, আর দাদু তো জল চালালো দেখলেই। তো জল চালানোর পরে তখনই সঙ্গে সঙ্গে জল আসে না, তারপরে জল আসে, তাই ভাবলাম গরম জল করে আর ওয়ারগুলো মানে একটু সেদ্ধ করতে, মানে একটু গরম জলে চুবিয়ে রাখি। তো চুবিয়ে রাখার পরে তারপর সবজি কেটে স্নান করতে গেছিলাম। তো চলো দেখো কত আমি জামা কাপড় কেটেছি। কি করছো, কেমন আছো? আমি আবারও চলে এসেছি। দেখো একটা ভাবলাম ভিডিও করি, তো তোমরা সবাই কেমন আছো? তো এখানে বকবক করছি, বলছি অনেকগুলো কাচাকুচি করেছি, তোমাদেরকে বলছিলাম। তো অনেকগুলো সত্যি অনেক কাচাকুচি করেছে, আচ্ছা কালকেও করতে হবে। মানে বেডশিটটা এখনো কাচা হয়নি, ওয়ারগুলো গেছেছি। তো দেখো এখন রান্নাবান্না করছি, রান্নাবান্না হচ্ছে। তো তোমাদের সবার রান্নাবান্না হয়ে খাওয়া দাওয়া হয়ে কমপ্লিট হয়ে গেছে, এবার অনেকে শুরু করবে। চলো রান্নাবান্না করে নিয়ে আবার তোমাদের সাথে পরে দেখা হবে। খাওয়া হয়ে যাবে। আর আমরা তো আবার তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য কিন্তু সবাই তৈরি থেকো। আর অনেক কাচাকুচি করেছি। চলো আমি রান্নাবান্না করে নিয়ে আবার পরে ফিরে আসছি। তো চলো, অনেকগুলো কাচাকুচি করেছি দেখো তোমরা। তো আজ অনেকগুলো কাচাকুচি করছি, তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো অনেকগুলো কাচাকুচি করেছি। আছে পাশের বাড়ির দিদিভাইটাদেরও, কিন্তু ওইদিকে আমার দেওয়া আছে, ওই দিক থেকে এই লাস্ট এই দিক থেকে। আজকে অনেকগুলো কাচাকুচি করেছি, আবার কারেন্ট ছিল না তার মধ্যে। তো চলো রান্নাবান্না করে নিয়ে আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। আজ লাইভে আসবো। তো চলো রান্নাবান্না সেরে নিয়ে আবার পরে দেখা হচ্ছে। এই যে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, জলও আবার নেই, তাই জল টল ভর্তি করে রেখেছি তাড়াহুড়ো করে, সব মোছামুছি করে। এই যে বাড়িতে একটু ঘোরাঘুরি করছিলাম, তারপরে বেডশিটটা পরিয়ে দিয়েছে আর বাচ্চাটা দাঁড়িয়েছিল। তো এরা সব গল্প করছিলাম আমরা সবাই। তো চলো তোমাদের দাদাভাইয়ের অপেক্ষায় দাঁড়িয়েছিলাম। তো ফাইনালি তোমাদের দাদাভাই চলে এসেছে, স্নান করতে গেছে আর আমি খাবার দাবার নিয়ে বসে আছি।
তো স্নান থেকে বেরোলে খাওয়া দাওয়া শুরু করব। এই যে আমাদের দাদাভাই স্নান করে চলে এসেছে, আর এখন খাওয়া দাওয়া মানে খাবার দাবারগুলো বার করছি খাবো বলে। তো আজকে আমাদের রান্না হয়েছিল আলু দিয়ে, কচু দিয়ে, পালং শাক দিয়ে ডালনা হয়েছিল, আলু ভাজা, করলা ভাজা আর ডিমের ঝাল হয়েছিল আর ভাত। আজকে আর কিছু করিনি বেশি কিছু। তো আমাদের এইটুকুই হয়, 3 রকম মোটামুটি হবেই আমাদের। তো চলো আমরা খাওয়া দাওয়া শুরু করে দিই। তো তোমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, তো আমরা খাওয়া দাওয়া করে নিই, আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। চলো ভাতটা বেড়ে নিই, তারপরে আমরা খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে নিই, আবার তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। তো চলো, এই যে ডিমের ঝাল, আলু ভাজা, করলা ভাজা, ডাল্লাটা তো দেখালোই। তো চলো খাওয়া দাওয়া করে নিই আমরা, তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। আর নেক্সট ভিডিওর জন্য সবাই তৈরি থেকো, আর যদি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য কিন্তু সবাই তৈরি থেকো। চলো টাটা সবাইকে, সবাই ভালো থেকো। একটু গুছিয়ে দিচ্ছি। তো চলো টাটা সবাইকে, টাটা।